অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের পরই দারুণ এক সুখবর পেল টাইগার ক্রিকেট প্রেমীরা। এবার ইংল্যান্ডের মজাদার টুর্নামেন্ট কাউন্টি লিগে ডাক পেলেন আরও এক বাংলাদেশি পেসার। হাসান মাহমুদ ও শরীফুল ইসলামের পর নতুন এক পেসারের ডাক এসেছে ইংল্যান্ড থেকে। প্রথমবারের মতো তাকে দেখা যাবে ইংল্যান্ডের মাঠ মাতাতে। নতুন করে তবে কোন টাইগার ক্রিকেটার ডাক পেলেন ইংল্যান্ডের কাউন্টি লিগে, সেটাই জানবো রিপোর্টে। অস্ট্রেলিয়ার মাটিতে বল হাতে দারুণ নৈপুণ্য দেখিয়ে এখন বিশ্বমহলে নন্দিত বাংলাদেশের বোলাররা। টাইগার পেসারদের নিয়ে আগ্রহ এবং প্রশংসা হচ্ছে গোটা দুনিয়া জুড়ে। বল হাতে হাসান শরীফুলরা যে নজির গড়ে দেখিয়েছেন তা নিয়ে চর্চা হচ্ছে সব জায়গায়। তাই তো প্রতিনিয়ত বাংলাদেশের পেসারদের নিয়ে চাহিদাও বাড়ছে সবার মাঝে। তেমনি সবার জন্য এলো দারুণ এক সুখবর। নতুন করে ইংল্যান্ডের মর্যাদার সাদা পোশাকের টুর্নামেন্ট কাউন্টি লিগে ডাক পেলেন এক টাইগার পেসার। প্রথমবারের মতো তাকে দেখা যাবে ইংল্যান্ডের এই লিগে। কাউন্টি লিগে চলতি বছর মাঠ মাতিয়ে এসেছেন হাসান মাহমুদ। মাত্র 2 ম্যাচে অসাধারণ বোলিং করে নাম কামিয়ে ফেলেছেন ডানহাতি পেসার। বিশেষ করে কেন্ট ক্রিকেটের হয়ে প্রথম ম্যাচেই দলগত জয়ে রেখেছেন মুখ্য ভূমিকা, যেখানে ব্ল্যাকপুলে ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে 69 রানে 6 উইকেট নিয়ে ক্যারিয়ার সেরা বোলিং এর পাশাপাশি হয়েছেন ম্যাচ সেরা খেলোয়াড়। এরপর থেকে বাংলাদেশি ক্রিকেটারদের প্রতি নিজেদের ভাবনা পাল্টে যায় ইংল্যান্ডের দলগুলোর। একই দলের হয়ে ডাক পান বামহাতি পেসার শরীফুল ইসলাম। আগামী সিজনে শরীফুল ও হাসান মাহমুদ দুজনেরই কেন্টের হয়ে মাঠ মাতানোর কথা ছিল ইংল্যান্ডের মাঠে। তার মাঝে নতুন খবর, প্রথমবারের মতো সেই তালিকায় তাদের সঙ্গে যোগ হলেন জাতীয় দলের আরেক পেসার খালেদ আহমেদ। বল হাতে ইংল্যান্ডের মাঠে ঝড় তুলতে প্রস্তুত ডানহাতি পেসার। তবে সেখানে আছে একটি দুঃসংবাদও, কারণ প্রথমবার কাউন্টি লিগের খেলার জন্য এনওসি পাচ্ছেন না শরীফুল ইসলাম। মূলত তার বদলি হিসেবে ডাক পেলেন খালেদ আহমেদ। বর্তমানে জাতীয় দলের পেস ইউনিটের নিয়মিত সদস্য খালেদ আহমেদ। গেল অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে থাকলেও মাঠে নামা হয়নি তার। তবে দেশের মাঠে এর আগের সিরিজগুলোতে বেশ সফল ছিলেন সিলেট থেকে উঠে আসা খালেদ। জাতীয় দলের হয়ে 18 ম্যাচে তার নামের পাশে আছে মোট 34 উইকেট। এছাড়া 2 ওডিআই ম্যাচের ক্যারিয়ারে নিয়েছেন মোট 3 উইকেট। বল হাতে তার ধারাবাহিকতা নজরে আসে কাউন্টি লিগের ঐতিহ্যবাহী ক্লাব কেন্ট ক্রিকেটের। তাই প্রথমবারের মতো ডাক পেলেন খালেদ আহমেদ। এই নিয়ে আগামী সিজনের জন্য কেন্টে ডাক পাওয়া মোট বাংলাদেশি ক্রিকেটারের সংখ্যা 3 জন হলেও যেহেতু শরীফুল ইসলাম যাচ্ছেন না, তাই আপাতত সেই সংখ্যা 2 জন। তবে এটি বলা যায় কেন্টের বোলিং ইউনিটের ভারসাম্য ঠিক রাখতে টাইগার পেসারদের উপরই আপাতত ভরসা রাখতে হবে টিম ম্যানেজমেন্টের। হাসান মাহমুদ এবং খালেদ আহমেদের জন্য ভালো ব্যাপার হলো আগামী সেপ্টেম্বরে নেই টাইগার দলের কোনো ব্যস্ত সূচি, তাই এনওসি পাওয়াও সহজ হয়ে যাবে। তাছাড়া আগামী বছর ইংল্যান্ডের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে একটি টেস্ট খেলার কথা রয়েছে টাইগার ক্রিকেটারদের। সেক্ষেত্রে সিরিজের প্রস্তুতি হিসেবেও 2 জনের সুযোগ পাওয়া দারুণ ব্যাপার হতে চলেছে। সেখানে ভালোভাবে পারফরমেন্স করতে পারলে তা কাজে দিবে আগামী সিরিজে। সব ঠিক থাকলে তাদের 2 জনকে একসাথে দেখা যেতে পারে কাউন্টি লিগের দল কেন্ট ক্রিকেটের একাদশে, যেটি মূলত প্রমাণ করে গেল কয়েক বছরে টাইগার পেসারদের কতটা উন্নতি করেছেন। শুধু কাউন্টি লিগেই না, সম্প্রতি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টেও বাংলাদেশি ক্রিকেটারদের কদর বেড়েছে অনেক। একসাথে কিছুদিন আগে লঙ্কা প্রিমিয়ার লিগে খেলে এসেছেন হাসান মাহমুদ, রিপন মন্ডলরা। এছাড়া এবার অস্ট্রেলিয়ার বিপক্ষেও দারুণ পারফরমেন্স করার পর বিশ্বের সবাই তাদের নিয়ে প্রশংসা করছেন। সেখান থেকেই খালেদ আহমেদ, হাসান মাহমুদদের কেন্ট ক্রিকেটের হয়ে কাউন্টি লিগ খেলার বিষয়টি দারুণ হতে চলেছে।